আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। একজন ভাই প্রশ্ন করেছেন, সাদকা জারিয়া বলতে কি বোঝায় এবং বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামিক ভিডিওর দ্বারা যারা উপকৃত হচ্ছেন বা যারা ইসলামিক ভিডিও করছে এরা সাদকা জারিয়ার অন্তর্ভুক্ত কিনা। খুব সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। এই বিষয়ে বর্তমান যুগে একটা খুব শক্তিশালী উপায় ডিজিটাল যুগের মাধ্যমেতে দিন ছড়িয়ে দেওয়ার বা দিন শেখার। কারণ আগেকার মানুষ কিতাব লিখতেন, মসজিদ মাদ্রাসার মাধ্যমে দিন শিখতেন, এখনো শিখছেন আলহামদুলিল্লাহ। বহু সংখ্যক উলামাগণ এখনো কিতাব লিখছেন। তার মধ্যে থেকেও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দিন শিখছেন, আবার অনেকে শেখাচ্ছেন। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান যুগে দিন শেখানো একটা শক্তিশালী উপায়। সাদকা জারিয়ার বিষয়ে যে প্রশ্ন ছিল, সাদকা জারিয়া বলা হয় এমন কিছু সৎ বা নেক কাজকে যে কাজটা দীর্ঘদিন যাবৎ থাকে। এমনকি যদি কোনো মানুষ মারা যায়, তার কাজের সওয়াব কন্টিনিউ তার কবর পর্যন্ত যেতে থাকে, তিনি পেতে থাকেন। মূল কথা, যতদিন পর্যন্ত তিনার কাজ বাকি থাকবে ততদিন পর্যন্ত তিনি সওয়াব পেতে থাকবেন। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাক জবানে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু, তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি সম্পর্ক এমন আছে যেগুলি বাকি থাকে। তার মধ্যে থেকে একটি হলো সাদাকাতিন জারিয়াতিন, সাদকা জারিয়া বাকি থাকে। সাদকা জারিয়ার ব্যাপারটা উদাহরণস্বরূপ এমন কিছু দান যেটা তিনি করে গেছেন, সেই দান বাকি আছে, বা এমন কিছু কাজ তিনি করে গেছেন সেটা বাকি আছে, তার সওয়াব তিনি মারা গেলেও কবরের মধ্যে পেতে থাকবেন। যেমন তিনি যদি মসজিদ মাদ্রাসার বা সাধারণ মানুষের জন্য কোনো কাজ করে যান, সেটা যদি বাকি থাকে, কন্টিনিউ থাকে, তার সওয়াব তিনি পেতে থাকবেন। দ্বিতীয় কথা, আও ইলমিন ইউনতাফাউ বিহি, দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যিনারা দিন শিখাচ্ছেন বা শিখছেন, এটা সাদকা জারিয়া কিনা। দেখুন, যিনারা দিন শেখাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আও ইউনতাফাউ ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কিছু জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম হোক বা এমনি কোনো মক্তব মাদ্রাসার মাধ্যম হোক, কারোর দ্বারাই, কোনো জ্ঞানের দ্বারাই মানুষ যদি উপকৃত হয়, কারোর কাছ থেকে কেউ যদি কোনো জ্ঞান হাসিল করে, তার দ্বারাই যদি সে উপকৃত হয়, অবশ্যই সে সওয়াবের অধিকারী হবেন। এবং তিনি যদি দুনিয়া থেকে চলেও যান, তিনার জ্ঞানের যে কাজ যদি বাকি থাকে, তিনি যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষা যদি বাকি থাকে, তাহলে তিনি সওয়াব পেতে থাকবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে যিনারা দিন ছড়াচ্ছেন, দিন শেখাচ্ছেন, অবশ্যই তিনারা এই সওয়াবের অধিকারী হবেন। এবং যে সমস্ত ভাইয়েরা ইউটিউব, ফেসবুকের মাধ্যমে দিন শিখছেন এবং অপরকে শেখার সুযোগ করিয়ে দিচ্ছেন, যিনারা দিন শিখছেন, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান, অন্য একটি রিওয়ায়াতে আছে মুসলিমা, মুসলমান নর নারীর জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। অতএব তিনারা
এই হাদিসের দিকে লক্ষ্য করে তিনারা দিন শিখছেন, এর অধিকারী হচ্ছেন। এবং তিনারা যদি আবার অন্য কাউকে এই ভিডিও দেখিয়ে দিন শেখায় বা ভিডিও শেয়ার করে অন্য কারোর কাছে পৌঁছে দেয়, তার দ্বারা সে যদি ভিডিও থেকে কিছু ইলম হাসিল করে, জ্ঞান হাসিল করে, কিছু সৎ বা নেক কাজ শিখে নেয়, কিছু সঠিক জ্ঞান হাসিল করে নেয়, তার জন্য সে আশা করা যায় সওয়াবের অধিকারী হবেন। এই হাদিসটি সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিসে বর্ণিত আছে।